কয়েকদিন আগে চীনের বেইজিংয়ে সামরিক কুচকাওয়াজে অংশ নেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন সহ অন্যান্য বিশ্ব নেতারা। সম্প্রতি আলোচনায় এসেছে কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রেসিডেন্ট শি জিনপিং ও পুতিনের একটি কথোপকথন, যেখানে দীর্ঘায়ু এবং অমরত্বের সম্ভাবনা নিয়ে কথা বলেছেন পুতিন আর শি জিনপিং। গেল ৩ সেপ্টেম্বর দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের আত্মসমর্পণের ৮০ বছর পূর্তি উপলক্ষে বেইজিংয়ে সামরিক কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। কুচকাওয়াজের মঞ্চের দিকে হেঁটে যাওয়ার সময় তাদের মধ্যে হওয়া আলোচনাটি চীনের রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভির সরাসরি সম্প্রচারে ধরা পড়ে। সিসিটিভির ভিডিওতে পুতিনের দোভাষীকে বলতে শোনা যায়, বায়োটেকনোলজি ক্রমাগত উন্নত হচ্ছে, মানবাঙ্গ অবিরাম প্রতিস্থাপন করা সম্ভব। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। যত বেশি বাঁচবেন তত তরুণ হয়ে উঠবেন, এমনকি অমরত্বও অর্জন করা যেতে পারে। এর জবাবে শি জিনপিংকে বলতে শোনা যায়, এই শতাব্দীতেই মানুষ ১৫০ বছর পর্যন্ত বাঁচতে পারে, এমন ভবিষ্যৎবাণীও করেন কেউ কেউ। শির এই মন্তব্যের পর তার পাশে থাকা উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনকে হাসতে দেখা যায়। মূলত এরপর থেকেই অনেকের মনে প্রশ্ন জেগেছে, তবে কি বায়োটেকনোলজি ব্যবহার করে অমরত্ব অর্জন করতে চান পুতিন? অনুষ্ঠানের পর সাংবাদিকদের কাছে ১৫০ বছর বাঁচা ও অমরত্ব নিয়ে কথা বলার বিষয়টি নিশ্চিত করে পুতিন বলেন, আমার মনে আছে আমরা প্যারেডে যাওয়ার সময় এই প্রসঙ্গে শি জিনপিং কথা বলেছিলেন। আধুনিক চিকিৎসা ব্যবস্থা, সার্জিক্যাল পদ্ধতি এবং অঙ্গ প্রতিস্থাপন মানুষের সক্রিয় জীবন দীর্ঘায়িত করার নতুন আশা তৈরি করেছে। নুসরাত অনন্যা, ডেইলি সান।